আহত হয়েছেন, ইয়া আল্লাহ তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা তুমি করে দাও। ইয়া আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দাইমা নসিব করে দাও তুমি। ইয়া আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ পাশাপাশি জুলাই বিপ্লবী বাচ্চাদের জন্য আমরা দোয়া করলাম, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন, এবং যারা আজকে আহত হয়ে চিকিৎসাধীন আছেন তারা যেন অতি সত্বর রোগমুক্ত হয়ে এই আহত অবস্থা থেকে সুস্থ হয়ে আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আজকে প্রিয় নেতৃবৃন্দ, এই জাতীয় দুর্যোগ, এই দুর্যোগের মধ্যেও আমরা আজকে আপনাদের এই উপস্থিতি, আপনাদের তাদের প্রতি সহমর্মিতা, এটাই মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী মানবিক মূল্যবোধ তাদের মধ্যে আছে। জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মানুষের বিপদে সবসময় জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এই জাতির প্রত্যেকটি প্রয়োজনে সামনে থেকে এই জাতির দুর্যোগে নেতৃত্ব দিয়েছেন, এই জাতিকে মুক্ত করার জন্য, এই জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য, এই জাতিকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। তাই আজকে জাতীয়তাবাদী দলের কর্মীরা যখন জাতির প্রয়োজন হয়েছে তখনই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আজকে তার সাথে সাথে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের এখানে যারা আহত হয়েছেন, আহাদ জুয়েল সহ আরো অনেকেই আহত হয়েছেন, যাদেরকে আমরা হয়তো ভালোভাবে জানি না, চিনি না, তাদেরকে আজকে আমরা সম্মানের সহিত, ভালোবাসার সহিত তাদেরকে গ্রহণ করতে চাই, তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই তাদের সেই সাহসী ভূমিকার জন্য। নিহত হয়েছেন আমাদের কৃতি সন্তান ফারহান ফায়াজ, আরো দুইজন দুলাল, সোহেল সহ আরো অনেকে, যাদেরকে আমরা হয়তো বাই নেম বা নামে এখনো ভালোভাবে চিনি না, জানি না। এই বাংলাদেশে আবু সাইদ, মুগ্ধ, এরকম অনেকেই নিহত হয়েছে, যারা আজকে ব্যাপকভাবে প্রচারিত একটি নাম হিসেবে তাদের নামটা আমরা ভালোভাবে জানি না। এখনো আজকে টেলিভিশনে মাঝে মধ্যে আসে সেই আহত, ওই সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত অনেক যুবক এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, চোখের পানি ফেলছে, হয়তো তার জীবন কখনো স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারবে না। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি, কিন্তু যারা আজকে পঙ্গু হয়ে জীবনের এই কষ্টটাকে নিয়ে অনেক দিন বেঁচে থাকবে, তাদের সেই কষ্ট কিভাবে দূর হবে? দূর হওয়ার একটাই উপায় আছে, যদি এই দেশকে আমরা সত্যিকার গণতন্ত্র দিতে পারি, সত্যিকার সুবিচার দিতে পারি, মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পারি, তাহলেই তাদের জীবনদান, তাদের পঙ্গুত্ব বরণ সার্থক হবে, সবল হবে। অনেক মায়ের এবং বাবার যে কি পরিমাণ কান্না, আমি মনে করি যারা সব সময় সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে, ওই ঘটনার পরে অনেকেই সোশ্যাল মিডিয়াতে খুব বেশিক্ষণ থাকতে পারেনি, কারণ এত কান্না, এত হৃদয় বিদারক ঘটনা এর পূর্বে বাংলাদেশে খুব কমই সংঘটিত হয়েছে। আমি নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে, তারা যেন আবার শিক্ষা জীবনে ফিরে যেতে পারেন। যেসব শিক্ষক, যেসব বাবা মা এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকেও আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা আজকে যে দলটি করছি, সর্বোপরি আমাদের দলটা হলো কি বিএনপি, এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দলটি গঠন করেন, গঠন করার পর 19 দফা কর্মসূচি একটা ঘোষণা করেছিলেন এই দেশের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদৌলতেই এই স্বৈরাচার শেখ হাসিনা এই বাংলাদেশে আসতে পেরেছিল। আসার পরে আমরা কি দেখেছি? আসার পরে
আজকে এই মাইলস্টোন কলেজে যে